ভূগোল পড়াচ্ছিলাম, চক, ডাস্টার, মডেল, চার্ট সবই তো আছে। তাও কি সব হয়? আজ ওরা বলল, স্যার আমরা তো কোথাও এক্সকারশনে যেতে পারি। তাহলে ভেবে দেখলাম ঠিকই বলেছে। প্রকৃতি পাঠ শিক্ষারই অঙ্গ, তাই শিক্ষার সম্পূর্ণতার স্বার্থে প্রকৃতি পাঠ খুব জরুরি। আমাদের অমিয়পাল চৌধুরী স্মৃতি বিদ্যালয় শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের চা বলের মধ্যে থাকা একটি স্কুল। এখানকার বেশিরভাগ ছাত্রছাত্রী প্রথম প্রজন্মের, তাই এদের জন্য প্রকৃতি পাঠ ভীষণ জরুরি। আচ্ছা, শিশু দিবসে প্রকৃতি পাঠ করলে কেমন হয় বলুন তো? পঠন পাঠনের সাথে সাথে উদযাপনও হয়ে যাবে। চলুন তাহলে আগামীকাল এই শিশু দিবস উদযাপন হোক প্রকৃতির কোলে। চলুন, যেখানে পাহাড় ঘুমায় আকাশের কোলে, বয়ে চলে পাহাড়ি নদী। নমস্কার, সুপ্রভাত। আজকে আমরা স্কুল থেকে একটি শিক্ষামূলক ভ্রমণের জন্য যাত্রা করছি 11 ও 12 ছাত্রছাত্রীরা। শুধু বই পড়েই সব কিছু জানা যায় না, কিছু দেখেও কিছু শেখা যায়। আজ আমরা যাচ্ছি গরুবাথানে এবং সেখানে হাতে কলমে আমরা রাশিবিজ্ঞান, ভূগোল নিয়ে সমস্ত আলোচনা এবং কাজ করব। ভীষণ খুশি যে আমরা এই প্রথম বিদ্যালয় থেকে শিক্ষামূলক ভ্রমণে যাত্রা করতে পারছি। আমরা থাকবো প্রকৃতির মাঝে এবং সারাটা দিন প্রকৃতিকে অনুভব করব আর অনেক কিছু শিখব। গাজলডোবা তো আগেও এসেছি ফ্যামিলির সাথে, কিন্তু আজ স্কুলের সাথে বন্ধু বান্ধবের সাথে প্রথম। খুব ভালো লাগছে। আজকে যদি স্যার মিস ওরা আমাকে এখানে না নিয়ে আসতো, তাই আমি এই জায়গাটা দেখতে পারতাম না। স্যার মিসকে অনেক অনেক ধন্যবাদ। অনেক মজা করলাম। এরপর আমরা টিফিন খাবো। অনেক ধন্যবাদ স্যার। তারপরে আরেকটা ধাপ আছে, আরেকটা ধাপে দেখি কি করা যায়। সেসব নদীতে সারা বছর জল থাকে, সেসব নদীতে জল থাকে। হিমবাহ থেকে নদীটা উৎপন্ন হচ্ছে, যেমন গঙ্গোত্রী থেকে আমাদের গঙ্গা হয়েছে, তাই তো। এবং হিমালয় এটা করা ঠিক না, কারণ হিমালয় ভঙ্গির পর্বত এখনো গ্রোয়িং, মানে এখনো হিমালয় পর্বত কিন্তু বেড়েই চলেছে, বাড়ছে। ফলে সেই হিমালয় পর্বতকে আমাদের রক্ষা করতে হলে আমাদের এই পরিবেশকে রক্ষা করতে হবে। এর থেকে যে গাছ, তাদের থেকে অতিরিক্ত জল, মূল থেকে যারা শোষণ করে অতিরিক্ত জল, যেটা সাধক সংশ্লেষণ লাগে, তারপরে যে জলটা থাকে সেটা পাতার মাধ্যমে বাড়ছে। আমরা যে আসার সময় যে ডান দিনের পরে যে বড় নদী থাকে, নদীগুলো জল খুব কমে যায়, কিন্তু বর্ষাকালে অনেক জল। আমরা যদি পাথরগুলো একটু ভালো করে লক্ষ্য করি, এখানকার আশেপাশে যে পাথরগুলো দেখতে পাচ্ছি, তখন দেখতে পাচ্ছি এগুলো কেন এসছে। কারণ যখন তেত্রিশ সাগর থেকে হিমালয় তৈরি হয়েছিল, সেই সময় যে ভূমিকম্পটা তো প্রচুর কেমন লাগছে। স্যার, আজকের এই দিনটা আমাকে অনেক ভালো লাগছে। আমি বিশেষ করে স্যার অ্যান্ড ম্যামদেরকে বলবো, আমাদেরকে এত দূর নিয়ে এসে এডুকেশনের মাধ্যমে ঘোরাফেরা করানোর জন্য অনেক অসংখ্য ধন্যবাদ। জল, পাহাড় কেমন লাগছে তোমাদের? ভীষণ ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আর এই প্রাকৃতিকে দেখে মনে হচ্ছে যে একটা অসাধারণ দৃশ্য মনে হচ্ছে।
সবাইকে নির্দেশ দিচ্ছি তাড়াতাড়ি চলে আসুন। এখানে আমরা শিশু দিবসের অনুষ্ঠান পালন করব। আজকে 14ই নভেম্বর স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিবস। তিনি খুব শিশুপ্রেমী ছিলেন, সেই কারণে তার এই জন্মদিনকে আমরা শিশু দিবস হিসাবে পালন করি। অন্যান্য বছরে আমরা স্কুলে এই অনুষ্ঠান করি, আজকে আমাদের অনুষ্ঠান স্কুলেও হচ্ছে। আর তার পাশাপাশি আমরা যে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করছি, এখানেও আমরা এই শিশু দিবসটাকে একটু অন্যরকমভাবে পালন করব। তোমরা সবাই মঞ্চের কাছে চলে এসো। কেউ শুনেছ যে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মদিন। এই দিনটি শিশু দিবস। তোমাদের মনে হতে পারে যে তোমরা তো অনেকটাই বড় হয়েছো, তোমরা শিশু নও, সবাই সুস্থভাবে বেঁচে থাকতে পারি। তাই এখানেই শিশু দিবসের গুরুত্ব। শিশু দিবসে আমরাও এই প্রতিজ্ঞা নেব, আমরা এই প্রকৃতির কোলে যখন সবাই এসেছি, আমরা এই দিনটিকে সুন্দরভাবে যেমন পালন করব, তেমনি মনের মণিকোঠায় এটা মনে করে রাখবো যে এই প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। যেমন একটা শিশু মন আছে, আমাদের মধ্যেও আছে, যিনি আজকে বার্ধক্যে পৌঁছে গেছেন তার মধ্যেও আছে। শিশু অবস্থা বা শৈশবকাল দিয়ে গান মাস্টার আগে হাত তুলেছে। ও আমার দেশের মাটি, তোমার পায়ে ঠেকাই মাথা। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি সার্ভে করতে। এখানকার আবহাওয়া ভীষণ মনোরম। আর আমরা যেই নদীতে ভিজিট করতে এসেছি সেটা হচ্ছে চেন নদী, আর এখানকার শিলাগুলো পাললিক শিলা দ্বারা গঠিত। আমরা অমিয় পাল চৌধুরী স্মৃতি বিদ্যালয়ের পক্ষ থেকে আজ 14ই নভেম্বর আমাদের একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের নিয়ে যে শিক্ষামূলক ভ্রমণে এসেছি, এখানে এসে আমরা সত্যিই একদম অভিভূত। আমাদের ছাত্রছাত্রীরা এরকম একটা প্রাকৃতিক দৃশ্য এভাবে আমাদের সঙ্গে উপভোগ করছে, এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের, এবং তারাও একেবারে অত্যন্ত
আপ্লুত হয়ে গেছে, অভিভূত হয়ে গেছে এরকম একটা দৃশ্য দেখে। একদিকে পাহাড়, নিচে খরস্রোতা নদী, অনেক উপরে আমরা উঠে এসেছি এবং এখানে পাহাড়ের একটা বড় একটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এবং তার সঙ্গে এখান থেকে আমরা ঠিক ওই খরস্রোতা নদীর একটা আওয়াজ পাচ্ছি এবং তারা এখানে তাদের ভূগোল বিষয়ে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছে, তারা নিজেদের মধ্যে আলোচনা করছে। আমাদের আজকের দিনটি সত্যি সত্যিই একটা সার্থক হয়ে উঠুক, মনে রাখার মতো। শুধু এখানে পাহাড় দেখে মনে হচ্ছে যে আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, এই গানটির কথা বারবার মনে হচ্ছে। আমাদের ছাত্রছাত্রীরা সবাই খুব উপভোগ করছে, এটাই আজকে খুলে আনন্দ করছে আজকে। এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়, ওই পাহাড়ের ঝর্ণায় আমি, ওই পাহাড়ের ঝর্ণায় আমি উধাও হয়ে রই গো, উধাও হয়ে রই। পাহাড় ঘুমায়, আকাশে হেলান দিয়ে পাহাড় ঘুমায়। আজ আমাদের প্রকৃতি পাঠ কর্মশালা খুব আনন্দদায়ক ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হলো। ছাত্রছাত্রীরা যেমন অনেক তথ্য সংগ্রহ করলো, তেমন সংগ্রহ করলো অমূল্য স্মৃতি, যা তাদের মনের মণিকোঠায় রয়ে যাবে চিরদিন।